শুক্রবার ২৬শে এপ্রিল মালদায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখন জোর প্রস্তুতি চলছে পুরাতন মালদার সাহাপুর বাইপাস সংলগ্ন নিত্যানন্দপুর মাঠে। মঞ্চ তৈরি থেকে শুরু করে হ্যাঙ্গার তৈরির কাজ চলছে জোর কদমে, যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে নিত্যানন্দপুর মাঠে নজরে এলো জোর প্রশাসনিক তৎপরতার ছবি। জেলা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা ঘন ঘন সভাস্থল পরিদর্শন করেন। তারা প্রধানমন্ত্রীর সভাস্থলের নিরাপত্তা সহ অন্যান্য নানান ব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর মালদা আগমনকে ঘিরে বিজেপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজনের মধ্যেও ব্যাপক উৎসাহ উন্মাদনার ছবি চোখে পড়ে। প্রধানমন্ত্রীর মালদা সফরসূচি প্রসঙ্গে বিজেপির উত্তর মালদার প্রার্থী খগেন মুর্মু এবং দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, শুক্রবার সকাল 10:45 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান মালদায় অবতরণ করবে। এরপর তিনি বাই রোডে সাহাপুর নিত্যানন্দপুর মাঠে হাজির হয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন। সেই সভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতির কাজ। আগামীকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাইপাসের কাছে নিত্যানন্দপুরের কাছে তিনি একটা জনসভায় তিনি আসবেন এবং সবাই প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল সমস্ত মানুষ নরেন্দ্র মোদীজিকে সবাই মিলে সেখানে আবার তার সামনে তারা উপস্থিত হওয়ার জন্য, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই উপস্থিত হচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদীজিকে তাকে প্রধানমন্ত্রী করার জন্য সবাই আবার সমস্ত লোক প্রস্তুতি নিয়েছেন। 10:45 সকালবেলা আমরা যে সূচি প্রাইম মিনিস্টার অফিস থেকে পেয়েছি সেই অনুযায়ী 10:30 থেকে 10:45 মধ্যে তারা আমাদের মালদার ভূমিতে পদার্পণ করার কথা। দ্বিতীয়, আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সভায় অন্তত 3 লক্ষ লোক উপস্থিত হবে। এটা আমাদের এক্সপেকটেশন। প্রচণ্ড তাপ। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হতে বৃহস্পতিবার একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে কোন বিষয় তুলে ধরলেন তা শুনুন তার মুখ থেকে। আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করতে হবে। এই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে ক্লাস্টার ডেভেলপমেন্ট হবে। তাতে আম, লিচু, রেশম এইগুলো নিয়ে যদি স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয় SEZ, তাহলে পরে সেখানে ব্যবস্থা হবে, এমপ্লয়মেন্ট হবে, আয় ব্যয় বাড়বে যারা এই কাজে যুক্ত আছেন। আমার নির্বাচনী প্রতিশ্রুতির দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা মাল্টি স্পেশালিটি মেগা হসপিটাল তৈরি। সুপার স্পেশালিটি নয়, মাল্টি স্পেশালিটি, যার মধ্যে কিডনি, হার্ট এবং ব্রেন এই 3টে জিনিসের চিকিৎসা হতে পারে। প্রতিশ্রুতির মধ্যে যেটা রাখলাম সেটা হচ্ছে মালদায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা। এটাই হচ্ছে আমাদের চেষ্টা হবে আগামী দিনে, যে আমরা যদি দক্ষিণ মালদা থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারি তাহলে আমরা তার জন্য প্রচেষ্টা চালাবো।